নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, আর এখন সকাল প্রায় 8টা মতো বাজে। তো প্রতিদিনকার রুটিন এখন একই রকম, কারণ এই প্রচণ্ড গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। সকালবেলা ব্রেকফাস্ট বলতে কোনো দিন বা জল ঢালা ভাত, আলু ভাজা, কোনো দিন বা ভাত ডাল একটু ভাজাভুজি এইসব দিয়ে চলছে। কারণ রিচ খাবারের চাইতে একটু হালকা পাতলা খাবার খেলে যদি শরীর ভালো থাকে তো সেটাই ভালো, তাই না? তো এই দেখুন, সকালবেলা হাজব্যান্ড তো কাজে বেরোবে, তার স্নান হয়ে গেছে। কোনো দিন তো 3বারও স্নান করে নেয়। আর আজকে সকালে যেহেতু একটু সময় ছিল, তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে একেবারে স্নান করে নিয়েছে। আর তারপর আমিও সকাল সকাল খাবারটা করে নিয়েছি। এখানে করেছিলাম একটু ডাল, একটু পেঁয়াজের বড়া আর ভাত। আর এই তো খাওয়া দাওয়া সেরে নিয়ে সে যে এখন বেরোবে, গুছিয়ে নিয়েছে। তো নেবে একটা মই, তো মইটা সাইকেলে করে নিয়ে যেতে হচ্ছে, কারণ টোটোতে করে নিয়ে যেতে পারতো, তবে আজকে যেখানে কাজে যাচ্ছে সেই জায়গাটাতে টোটো রাখার ব্যবস্থা নেই বা জায়গাও নেই। তো সেই কারণে সাইকেলটাতে করেই মইটা নিয়ে যাচ্ছে, তাই আমি একটু ধরে দিচ্ছি। আর এখানে ননির অবস্থা দেখুন, ও তো পড়তে এসেছিল, ওর টয়লেট পেয়ে গেছে আর বেরিয়ে দেখলো যে যেখানে আমি ক্যামেরাটা সেট করেছি সেখান থেকে আমাদের ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না, তাই গামছাটা সরিয়ে দিল। যাই হোক, আমি হাজব্যান্ডকে একটু ধরে ধরে সব জিনিসপত্র হাতের সামনে দিলাম। আর এখন সকাল প্রায় 9টা মতো বাজে। তো কি প্রচণ্ড রোদ উঠেছে, আর এই মানুষটাকে এই রোদে গরমের মধ্যে আজকে বাইরেই কাজ করতে হবে, ঘরের ভেতরে কোনো কাজ নেই। তো তার যে কতটা কষ্ট হবে, যারা এই রোদে গরমে বাইরে কাজ করে তাদের সত্যি কতটা না কষ্ট হয়, তাই না বলুন? আমরা তো তবু ঘরের ভেতরে থাকি। আর এই তো দেখতে দেখতে সোনাও পড়ে চলে এসেছে, আর এর মধ্যে নন্নিরও পড়া হয়ে গেছে, সেও বাড়ি চলে গেছে। আর আমি সোনাকেও সকালবেলা একটু ভাত ডাল যা যা রান্না করেছিলাম তাই দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি। তারপর আবার এই যে দুপুরে রান্না জোগাড় করছি। তবে আজকে থাম্বনেলে যেটা আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। প্রতিদিন তো সংসারের কাজকর্ম রান্নাবান্না এসব নিয়ে বলে থাকি। সমস্ত সরকারি স্কুলগুলোতে তো গরমের ছুটি অনেক দিন আগে থেকেই পড়ে গিয়েছে, আর বাচ্চারা এখন সবাই বাড়িতে। তো মায়েদের যে কী অবস্থা হচ্ছে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কারণ নিজেকে দিয়েই তো সেটা ভালোভাবে বোঝা যায়, তাই না? এই যেমন ছেলেমেয়েরা সবাই বাড়িতে, তো অনেকটা সময় করে তারা স্কুলে কাটাতো। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত অনেকটাই নিশ্চিন্তে ঘরের কাজকর্মগুলো করতাম। কিন্তু যেহেতু এখন তারা বাড়িতে আছে, বেশিরভাগ ছেলেমেয়েরা কখনো না কখনো ফোন নিয়ে বা টিভি নিয়ে কিছু না কিছু নিয়ে তারা ব্যস্ত থাকছে, বা সেইভাবে না করলে মায়েরা হয়তো কাজ করতেও পারছে না। কিন্তু আমি বলবো কি, এসব থেকে একটু বাচ্চাদের দূরে রাখার জন্য অন্য কিছু যদি পদ্ধতি নেওয়া যায় তাহলে ওদের পক্ষেও ভালো, নাহলে ধীরে ধীরে এই কিছুদিনের মধ্যে ওরা আবার এই সমস্ত দিক থেকে অ্যাডিক্টেড হয়ে পড়বে, তাই না? তো আমার মনে হয় ওদের সংসারের যে কাজকর্মগুলো আছে, যেগুলো হয়তো ওরা খুব একটা ভালো পারে না বা পারবেও না, সেগুলো একটু একটু করে ওদের দিন, এতে ভবিষ্যতে ওদেরও কাজে লাগবে। একটু ছোট ছোট কাজকর্মগুলো হয়তো ওরা সেরকমভাবে পারবে না, কিন্তু খারাপ হলেও তবু তো করবে। আপনি দেখুন, নিজের কথাটাই ভাবুন, যখন আপনি প্রথম কাজ শিখছেন বা করছিলেন, আপনি কি সমস্তটা কিছু ভালো মতো পারতেন? করতে করতেই তো শিখেছেন। হয়তো একটু আলু ছাড়াবে, তাতে খোসাটা হয়তো বেশি পরিমাণে চলে যাবে, তাতে আলুর শ্বাসটা হয়তো চলে যাবে বেশি পরিমাণে। ক্ষতি কি? কিছু না কিছু তো আপনার হেল্প হচ্ছে। একটা সময় দেখবেন কোনো সময় আপনারই সেটা কাজে এসে যাচ্ছে। এই যেমন আমি সোনাকে টুকটাক বাড়িতে কাজ করাই, এতে কিন্তু আমার অনেকটা উপকার হয়। হয়তো আজকে আমার রসুনটা লাগবে না, কিন্তু তবুও ওকে দিয়ে আমি এটা করিয়ে রাখলাম, কোনো না কোনো সময় কাজ লাগবে আমার কাজ। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরের রান্নাটা আমি করে ফেলেছি। চাটনিটা একটু বেশি করেই করে রেখেছিলাম 2 দিন আগে, তো আজও হয়ে যাবে। এখানে পোস্ত, শাক ভাজা আর ডাল, আর একটু পাঁপড়ও ভেজে নেব। কি গরমকালে দুপুরের মেনুটা কেমন, ভালো না? হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, কি বলুন তো, ওদের এমনভাবে করাতে হবে যাতে ওরা বুঝতে না পারে আপনি ওদের এটা থেকে দূরে রাখতে চাইছেন কোনো জিনিস থেকে, সেটা ওদের বুঝতে দিলে হবে না। আর সেই সঙ্গে সঙ্গে একটু গল্পও করতে হবে, যাতে ওরা আপনার সঙ্গে বন্ধুর মতো একটু মিশতে পারে। কারণ বেশিরভাগ সময়টা স্কুলে কাটায়, বন্ধুদের সঙ্গে যেরকম আচরণ করে আপনিও তো ওদের সঙ্গে একটু এই রান্নাবান্না বা কী খেতে ভালোবাসে, কী করলে ভালো হয়, বা অন্যান্য কিছু গল্প করেন যদি, তাহলে আপনিও দেখবেন ওদের বন্ধু হয়ে উঠতে পারবেন, এবং অনেক মনের কথা ওরাও কিন্তু তাহলে আপনার সঙ্গে শেয়ার করবে, এবং আপনারও বেশ সময়টা কেটে যাবে। এবং তাই আমি বলবো, সংসারে কিছু কিছু ছোট কাজকর্মে ওদের ইনভলভ করুন, এতে আপনারও ভালো হবে, আর ও সেই অ্যাডিক্টেড জিনিসটা থেকে বেশ কিছুটা সময়ের জন্য দূরে থাকবে। তবে একসঙ্গে হবে না, ধীরে ধীরে এই রকমভাবে ওদের একটু এই জায়গাটা থেকে সরিয়ে আনতে হবে।
আর এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে সকাল থেকে কিন্তু বিকেল হয়ে গিয়েছে, এখন প্রায় 5টা বাজে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছিলাম, আর হাজব্যান্ড এখন আরেকবার কাজে বেরোবে। তো সেই জন্য আমি বললাম যে একটু চা খাবে। আর সেই যে সকালবেলা স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছি, তারপরে তো আর জলের কাছে যাইনি, আবারও একবার স্নান করে আসলাম। আর আগামীকাল রবিবার একটা পূজা আছে, তো সেখানে যাব, তাই আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর সেই সকালে স্নান করেছি তো প্রচণ্ড গরমও লাগছিল। তো এবার স্নান সেরে এসেছি, তো সন্ধে দেবো, আর কিছু জামা কাপড় আছে সেগুলো মেলে দেবো। তার আগে যেহেতু হাজব্যান্ড কাজে বেরোবে বিকেলবেলার দিকটা, তাই একটু চা করে নিলাম, আর আমিও একটু খেয়ে নিলাম। এরপর চলুন জামা কাপড়গুলো মেলে দেবো। এই তো হাজব্যান্ডও তার কাজে বেরিয়ে পড়েছে। জামা কাপড়গুলো কেচে নিতে নিতে সন্ধেও হয়ে এলো, কারণ কিছু দুপুরের বাসনও পড়েছিল, সেগুলোও মেজে নিয়েছি। বাইরে প্রচণ্ডই হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে বিকেলবেলার পর থেকে। তো খবরে তো বলছে আগামীকাল থেকে হয়তো একটু বৃষ্টিরও সম্ভাবনা আছে, তো হলে বেশ ভালো হয়, এই প্রচণ্ড গরমের হাত থেকে একটু রেহাই পাওয়া যায়। আর এই তো সমস্ত জামাকাপড় মেলে দিয়ে সন্ধে দিয়ে চলে এসেছি ঘরে, আর সোনাকেও একটু ডেকে তুলেছি। তো ভাবছি যে একটু দই লস্যি বানাবো, ঘরে একটু দই পড়ে আছে, খুবই সামান্য। তার আগে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো একটু ঘর বাড়িটা সন্ধেবেলা গুছিয়ে নিলে বেশ ভালো লাগে, তারপর সোনাকে পড়াতেও বসাবো। আর এই তো সামান্য একটু দই ছিল, সেটা দিয়ে একটু বিট লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে একটু লস্যি মতন বানিয়ে নিলাম। দইয়ের পরিমাণটা একেবারেই কম। আজকের এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।